হাই এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম রান্নাবান্নায় আজ বাসন্তী পোলাও আর চিকেন খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালকে ভালো করে ধুয়ে ওর মধ্যে একটু হলুদ আর ঘি দিয়ে মাখিয়ে জলটা ঝরতে দেবো একটা ঝুড়ির মধ্যে। এই ঝুড়ির মধ্যে রাখলে জলটা কিন্তু ঝরে যাবে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো মতো, তাকে আমি ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যাদের হাতে টাইম থাকে না, খুব অল্প সময় থাকে, তারা এইভাবে চিকেনটাকে রান্না করে নিতে পারো। যে কড়াইতে অল্প তেল দিয়ে চিকেনটাকে আমি এবার কষিয়ে দিব। একটা রসুন দিয়েছি, যাদের রসুন ভালো লাগে দিও, আর যাদের ভালো না লাগে দিও না। আমাদের ভালো লাগে তাই দিয়েছি। এবার চিকেনটাকে এই ঢাকা দিয়ে কষাতে থাকবো। এই যে একটু একটু জল ছাড়ছে, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু এইরকম ম্যারিনেট করা চিকেন টাইম লাগে না, কিন্তু খুব সুন্দরও হয় খেতে, খুব চিকেনটাকে সফটও হয়ে যায়। চলো চিকেনটা ঢাকা দিয়ে কষাতে থাকি। এবার পোলাওটা বসিয়ে নিই। ঝরঝরে পোলাও করতে এই গোবিন্দভোগ চালকে কিছুক্ষণ আপাতত আধ ঘন্টা মতো জল ঝরিয়ে রাখলে বেশ সুন্দর হয়। এই যে কড়াইতে আমি 2 টিস্পুন মতো ঘি নিয়ে নিয়েছি, তাতে ড্রাই ফ্রুটস, কাজু আর কিশমিশকে ভেজে তুলে নিলাম। এখানে ভেজে তুলে নিতে পারো, আবার কড়াইতে রেখে দিলেও হবে। ওই তেলে বেশি তেল দেওয়ার দরকার নেই। ওই তেলে কয়েকটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, কাঠ আর চাল দিয়ে ভালো করে নেড়ে নেব। 2 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে। আমি এখানে 1 কাপ মতো চাল নিয়েছিলাম, তার পরিমাণ অনুযায়ী 2 কাপ জল দিয়ে দেব। 1 কাপ গোবিন্দভোগ চালে 2 কাপ জল, আর আমি অল্প একটু দুধ দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর লবণ দিয়ে ঢাকিয়ে দেব 10 মিনিটের জন্য। এই দেখো, এখানে আমার চিকেন কষানো হয়ে গেছে। চিকেনটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে আসছে। এবার আমি দই আর বাদামের পেস্ট দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই যে হয়ে গেছে, এর বেশি নাড়ানোর দরকার নেই। এবার গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সব সময় চেষ্টা করি গরম জল দিয়ে রান্না করতে, তাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। 10 মিনিট মতো হয়ে গেছে। এই দেখো, পোলাওর জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার 1 টিস্পুন মতো চিনি, ড্রাই ফ্রুটস আর ঘি দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তোমরা চাইলে চিনির পেস্টও দিয়ে দিতে পারো। পোলাওটা দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, আর কি সুন্দর স্মেলও বেরোচ্ছে। এদিকে চিকেনও হয়ে গেছে। পোলাওটা রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। পোলাও রান্না হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট রেস্ট দিলেই খুব সুন্দর ঝরঝরে হয়ে যায়। এই যে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো বলো রেসিপিটা? ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটা কোনো নতুন রেসিপিতে। চলো টাটা।